এই সরকারের কাছে মানুষ যেটা খুবই সরাসরি খোলাখুলি প্রত্যাশা করেছে যে সরকার মানে জবাবদিহিতার ব্যাপারে কোনো কার্পণ্য করবে না। এটাই কিন্তু তার বেঞ্চমার্ক, এটাই কিন্তু তার প্রথম সিগনেচার ওয়ার্ক যে আমরা আগের সরকারগুলো জবাব দিতে, আমাদের তো ভোটে জেতার ব্যাপার নাই, আমাদের তো ফিউচারে যে করার বিষয় নেই। এটা বাংলাদেশের মানুষ জানে যে এখানে আলাদিনের চেরাগ দিয়ে রাতারাতি কিছু বলতে দেওয়া যায় না। সুতরাং যেটা পারছি সেটা পারছি, যেটা পারছি না সেটা পারছি না, কেন পারছি না সেটা পরিষ্কার করে বলা, দেন জনগণ কিন্তু মোবিলাইজড হবে। এখন আপনি ভালো মানুষ আমি জানি, কিন্তু আপনি দেখি ধীরে ধীরে আমলাতন্ত্রের মানে কি বলে তাবের মধ্যে আস্তে করে ঢুকে পড়ছেন। তা সেটা তো আসলে আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। আপনার তো যে মানে রাজনৈতিক ক্ষমতাটা তৈরি হয়েছে জনগণের সমর্থনের কারণে, সেটার প্রয়োগ মানুষ দেখতে চেয়েছে। তাহলে সব সমস্যার সমাধান কি সরকারের দ্বারা সম্ভব? আমি মনে করি না সম্ভব। আমরা যেটা মনে করি সেটা হচ্ছে এই সরকার কয়েকটা তার বেঞ্চমার্ক রাখতে হবে, তার কিছু সিগনেচার ওয়ার্ক করতে হবে, যে পলিটিক্যাল উইল থাকলে, ইচ্ছা থাকলে আমরা এই কাজগুলো সম্পন্ন করা সম্ভব। এইটাই উদাহরণ হতে পারতো পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্টের জন্য, যে তোমাদের পলিটিক্যাল উইল তৈরি করো। এটা হলো একটা বিষয়। আরেকটা হচ্ছে যে এই গভর্নমেন্টকে, এটা আমরা বারে বারে বলেছি, মানে 13ই আগস্ট প্রথম প্রধান উপদেষ্টার সাথে দেখা হয়েছে, সেই থেকে এ পর্যন্ত টকশো, ব্যক্তিগত দেখা সাক্ষাৎ থেকে শুরু করে সমস্ত মানে পাবলিক মিটিং, ভিতরে বাইরে সব জায়গায় বলেছি যে এই সরকার অনেক কিছু করার দায়িত্ব আছে, বিশেষত পুরো ফ্যাসিলিটেট করার কথা, পুরো সংস্কার এবং এই উত্তরণ পর্বটাকে, তারপরে একটা নির্বাচন আয়োজন করা। এখন আপনি হয়তো অনেক বড় কাজ করছেন এবং একটা সময় গিয়ে এটার ফল পাবেন, হয়তো 1 বছর পরে আমরা একটা ফল দেখব। 1 বছর তো আপনার যেতে হবে, তাই না? এই 1 বছর যাওয়ার আগেই যদি মানুষ ক্ষেপে আপনার উপরে সমস্ত আস্থা হারিয়ে ফেলে, তাহলে সেটা ঠিক হবে না। ফলে পলিটিক্যাল ভিউ দরকার একটা সরকার। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি না থাকলে সরকার চালাবে কীভাবে? রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা হচ্ছে মানুষের ডে টু ডে প্রবলেম কী আছে এটাকে অ্যাড্রেস করা। ওই যে কৃষক আলু মানে জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওই যে আজকে কর্মচারীটা তার ন্যায্য দাবিটা পূরণ করা থেকে 6 মাস ধরে ঘোরাঘুরি করে মানে পাচ্ছে না, ওই যে সে ছাঁটাই হয়ে যাচ্ছে, অথবা যে কোনো তার দাবি দেওয়া নিয়ে সামনে আসলেই তাকে দোষর বলে আবার চিহ্নিত করা হচ্ছে, এগুলো খুবই বিপজ্জনক জায়গা। আপনার মনে রাখতে হবে যে এত বড় একটা অভ্যুত্থান হয়েছে, সবাই মিলে করেছে। এর মধ্যে আপনারা কেউ কেউ উপদেষ্টা হয়েছেন, কেউ কেউ বিভিন্ন জায়গায় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গিয়েছেন। সাধারণ মানুষ বলবে আমি কি পেয়েছি, তার যে এই মুহূর্তে পেটের জ্বালা, সেটা সমাধান যদি আপনি করতে না পারেন, বলবেন যে এটাকে আমার কাজ। আমি মনে করি যে এটা অবশ্যই অনেক, সবগুলো কাজ তাদের কাজ না, কিন্তু মানে সাধারণ মানুষের যে দাবি, এই যে যেমন গতকালকে আপনার প্রাথমিক শিক্ষকদের মধ্যে প্রথম ব্যাচ দ্বিতীয় ব্যাচকে নিয়ে নিলেন, তৃতীয় ব্যাচটা একই মানে তাদেরটার ক্ষেত্রে সে একটা আটকে গেল। তো তারা রাস্তায় ছিল, এখন আদালতের রায় হয়ে আবার তাদের প্রজ্ঞাপন জারি হয়েছে। সমস্যার সমাধান, সবাই দ্রুত 9 তারিখের মধ্যে জয়েন করার জন্য দৌড়ে দৌড়ে চলে গেছে, তারা কিন্তু রাস্তায় নাই। ফলে আপনার দেখতে হবে যে কোন মেরিট কোথায় আছে এবং আমরা সেখানে কি করতে পারি। এই গভর্নমেন্ট মানুষকে ঐক্যবদ্ধ করতে পারতো এই জায়গা থেকে। এখন আন্তরিকতার ঘাটতি নেই, তাইলে আন্তরিকতা দিয়ে সব হয়ে গেলে, আন্তরিকতা দিয়ে সব হয় না। আমি আবারও বলছি, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি মানে হচ্ছে মানুষ যে সংকটে আছে সেই সংকটকে অ্যাড্রেস করা। যেটা ডক্টর জাহেদ বললেন খুবই ঠিক কথা, যে এটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে শুধু 3 মাসের জন্য আসেনি। এটা মানে মোটামুটি এখন যদি প্রধান উপদেষ্টার বক্তব্য, আজকে দেখলাম একটা পত্রিকায় যে ডিসেম্বরেই উনি অবসর আগে যেন একটা কি লাগিয়েছেন, সম্ভবত ডিসেম্বরেই নির্বাচন। আচ্ছা, এর আগেও তিনি ডিসেম্বরের কথা বলেছেন কিংবা অনেকেই বলেছেন। ধরে নিলাম ডিসেম্বর থেকে ফার্স্ট হাফ অব দি মানে পরের বছর। আচ্ছা, ওইটা যদি আমরা ধরে নেই, তাহলেও তো সরকারের সময়সীমা একটা 1.5 বছরের মতো হয়ে যায়, বেশি হয়ে যায়। এই সময়সীমার মধ্যে আপনার মানুষের তো বসে থাকার কোনো সুযোগ নাই, আপনাকে সমস্যার সমাধান করতে হবে। যে বাড়িতে ডাকাতি হচ্ছে, যে কি বলে যে আপনার মৌলভীবাজারের একটা থানার একটা গ্রামে একজন হিন্দু মানে মহিলা, যার স্বামী মারা গেছেন, তার 4টা গরু চুরি হয়ে যায়, তার বেদনাটা কিন্তু আপনাকে
বুঝতে হবে, এটা বোঝার জন্য তো গভর্নমেন্টই একমাত্র ব্যবস্থা। এখন তার বাড়িতে চুরি হচ্ছে, এটা একটা উদাহরণ, কিন্তু আমি বলছি যে এইরকম ঘটনা কিন্তু একটা দুটো নয়, অনেক ঘটছে। এটাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নাই এখন এই মুহূর্তে। ডাকাতি প্রায় অনেক কিছু রিপোর্টেড হচ্ছে না ঠিক মতো। পুলিশ কেন এখনো তাদের অসহায়ত্ব দেখাচ্ছে? তারা বলবে যে হ্যাঁ আমাদের রেকর্ড পুড়ে গেছে, তারা বলবে যে মোরাল ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আপনি পুলিশের ব্যয় দেখেন গত অর্থ বছরে এবং এই এক বছরের পুলিশের ব্যয় দেখেন, পুলিশের ব্যয় কিন্তু বেড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেড়েছে, তাহলে অনেক যদি বেড়েছে, আপনার প্রায় 1744 কোটির মতো দেখলাম। মানে আপনার পুলিশের যে ব্যয় তৈরি হচ্ছে, তাহলে টাকা ঠিকই যাচ্ছে, তাহলে আপনি কাজ পাচ্ছি না। আমি কাজ কেন পাচ্ছি না? 7 মাস পরে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি তৈরি হওয়া দরকার। ফলে প্রত্যেকেরই জবাবদিহিতা থাকা দরকার যে আপনার এলাকায় কী কারণে এই ঘটনা ঘটছে, আপনাকে জবাব দিতে হবে। ইফ ইউ ফেইল দেন মানে আপনাকে সেই অনুযায়ী ব্যবস্থা তার নিতে হবে। কেন ফেল করলেন তার জবাব দিতে হবে। আমার কি এখন যা ইচ্ছা তাই করার অধিকার আছে? নিশ্চয়ই। যেহেতু আমি আন্দোলনের শক্তি, আমি যা ইচ্ছা তাই করতে পারি। তাহলে এই যা ইচ্ছা তাই করা মানে হচ্ছে আমি পুরনো ফ্যাসিবাদীদের মতোই আচরণ করছি, আমি অন্যের অধিকার খর্ব করছি, এবং এটা কোনোভাবে অনুমোদনযোগ্য নয়। কাজেই আন্দোলনকারী শক্তিরাই এখন আসছে, ধেয়ে আসছে মব হয়ে, তাদেরকে আপনি আন্দোলনকারী শক্তি বলে ভয় পাবেন, আমি মনে করি এটা তোমার রাষ্ট্র নাই। আরেকটু প্রশ্ন রাষ্ট্র করি আমি। থাকা মানে হচ্ছে যে কোনো ব্যক্তি যদি অন্যের অধিকার হরণ করে, অবশ্যই রাষ্ট্রকে সেখানে উপস্থিত হতে হবে, এবং যার অধিকার হরণ করা হচ্ছে তাকে প্রোটেক্ট করতে হবে। যিনি অধিকার হরণ করতে আসছেন আক্রমণকারী, তাকে হেফাজতে নিতে হবে, তাকে আইনের আওতায় আনতে হবে। এইটার ব্যত্যয় ঘটালে রাষ্ট্র থাকে না। এখন যে আমার দল করুক আর যে দলই করুক, সুতরাং কোনো দলের দিকে তাকিয়ে থাকলে, এবং যদি এরকম হয় যে প্রশাসনের অনেকেই তো নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্টের অপেক্ষায় আছেন, সুতরাং গভর্নমেন্ট ইন ওয়েটিং যারা, তাদের যে যে পক্ষ আসতে পারে তাদেরকে একটু সমীহ করে চলছেন, তাদেরকে ছাড় দিয়ে চলছেন, তাহলে তো আপনার গভর্নমেন্ট ওয়ার্ক করছে না, এই কথা আমি বলতে বাধ্য হব।